এমন গ্যাংদের গ্রেফতার করে। সকল ক্ষেত্রেই এরা ছিল বিহার বা ঝাড়খণ্ডের ডেকয়েট গ্যাং। পুরুলিয়ায় রঘুনাথপুর কেসে ঝাড়খণ্ডের গ্যাংয়ের 7 জন অ্যারেস্টেড হন, 6টি ফায়ার আর্মস উইথ অ্যামিউনিশন ধরা পড়ে। হাওড়ায় ডোমজুর পিএসের ঘটনায় বিহারের সমস্তিপুর থেকে রেড করে ডাকাতদের ধরা হয়। আর আসানসোল, দুর্গাপুর, জামুরিয়া পিএসে এবং বাঁকুড়ায় বাঁকুড়া পিএসে বড় ডাকাতির প্রয়াসের ঠিক আগে পুলিশ ধরে এবং এই সকল ক্ষেত্রেই যে সকল ক্ষেত্রে বিহার পুলিশ যুক্ত, সে সকল ক্ষেত্রে বিহার পুলিশের, যে সকল ক্ষেত্রে ঝাড়খণ্ড পুলিশ যুক্ত, ঝাড়খণ্ড পুলিশের সহায়তা পাওয়া যায়। ইন্টারস্টেট ডেকয়েট গ্যাংসের বিরুদ্ধে অপারেশনস চালানোর এই বিপুল সাফল্যের খবর আমাদের পুলিশকে উৎসাহিত করেছে এবং ডাকাতির এই ঘটনাগুলি ভবিষ্যতে কমবে বলে মনে করা হচ্ছে। এই সংক্রান্ত ডিটেলস শ্রী মনোজ ভার্মা আরো বেটার করতে। যেটা স্যার বললেন, প্রথম হচ্ছে পুরুলিয়া রঘুনাথপুরে কেসটা হয়েছিল 2022-এ। ওই কেসে তদন্ত করতে গিয়ে আমরা অ্যারেস্ট করেছি 7 জনকে, অ্যান্ড ওদের এই বছরে 3টে আরও ওখানে ডাকাতি হয়েছে। ওই 3টে কেসে ওদের ইনভেস্টিগেশনে ওদের রোল পাওয়া গেছে। 7 অ্যারেস্ট, 6 আর্মস সিজড। আসানসোল, দুর্গাপুরে একটা আমাদের কাছে কিছু খবর এসেছিল দ্যাট ওখানে আমাদের স্পেশাল টাস্ক ফোর্স অ্যান্ড লোকাল পুলিশ ওরা মিলে একটা অপারেশন করে গতকাল 2 জনকে আমাদের এরিয়া থেকে ধরা হয়। বাকি 2 জনকে ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতাতে ঝাড়খণ্ডে ধরা হয়। টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছে, একটা গাড়ি পাওয়া গেছে অ্যান্ড আর্মস পাওয়া গেছে। বাঁকুড়ায় সিমিলারলি একটা, যেহেতু কিছুদিন আগে 2টো ইনসিডেন্ট ড্যাকয়েটি হয়েছিল, তো আমাদের টিম বিভিন্ন রকম অপারেশন করে সার্ভেলেন্স রাখে। তো একটা টিম যখন কিছু একটা জায়গায় সাসপিশিয়াস মুভমেন্ট দেখেছে তখন 2 জনকে ওখানে অ্যাটাক করে তারপরে ওদের কাছ থেকে যখন সার্চ করা হয় একটা আর্মস পাওয়া যায়, মোটরসাইকেল পাওয়া যায়, আরও কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস পাওয়া যায়। পরে ইনভেস্টিগেশনে জানা যায় দ্যাট ওরা একটা ডাকাতি চেষ্টা কিছু করছিল। ওদের আরও গ্যাং মেম্বার আছে, তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করা হবে। কিছুদিন আগে হাওড়া ডোমজুরে যে জুয়েলারি শপে যে ডাকাতি হয়েছিল ওখানে বিহার পুলিশের হেল্প নিয়ে আমরা সমস্তিপুরে রেড করেছি। একজন সিসিটিভিতে যে একজন দেখা গেছে ওই লোকজন, একজন অ্যারেস্ট হয়েছে। ফার্দার আরও আমাদের টিম আছে ওখানে, ওরা আরও রেড করছে। ওখানে কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে, 4 জন অ্যারেস্ট হয়েছে। ফার্দার প্রিভেনশন আর কি করতে হবে সেটা অলরেডি ডাইরেকশন দেওয়া হয়েছে। আমি শুধু এটাই বলতে পারবো দ্যাট ওর উপর আরও কাজ হচ্ছে, কিন্তু যেহেতু ওটা সেন্সিটিভ ম্যাটার আছে ডিটেলস শেয়ার করা সম্ভব হবে না। না, ওটা খবর এসছে আমাদের কাছে অ্যান্ড ওখানে যারা গিয়েছিল ওদের ফেস কভার ছিল, কিন্তু তদন্ত করে আমরা দেখছি, আমরা আশা করছি ওটা ডিটেকশন হবে। ওটা ইন্টার স্টেট গ্যাং আছে বা লোকাল ক্রিমিনাল আছে সেটা এই মুহূর্তে বলা মুশকিল আছে। স্যার, কথা হচ্ছে সকালের দিকে যেখানে সংখ্যা সেখানে
না, এটা আমি জাস্ট স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেই বলছি। লাস্ট 2 বছরের স্ট্যাটিস্টিক্স যদি বলি, প্রায় মোর দেন 140 লোক ইন্টারস্টেট গ্যাং, মোর দেন 140 পার্সনস অ্যারেস্ট হয়েছে, যারা মেনলি যুক্ত আছে এইসব ডাকাতির সঙ্গে যুক্ত আছে এরকম। এর সঙ্গে কিছু সাইবার ফ্রডের লোকও আছে, কিন্তু ইন্টারস্টেট গ্যাং যেহেতু বেশিরভাগই ইনভলভ আছে। অ্যান্ড আমরা জানি মানে কিভাবে এটা অর্গানাইজ হচ্ছে, কোথায় থেকে অর্গানাইজ হচ্ছে, তার উপর পুলিশ অনেক কাজ করছে। এই মুহূর্তে আমি বলবো না, কিন্তু হয়তো কিছুদিন পরে আপনারা ওভার ডিটেলস পেয়ে যাবেন। তার উপর অনেক কাজ আমাদের হচ্ছে। এছাড়াও যারা জুয়েলারি শপ ওনার্স আছে ওদের সঙ্গে বিভিন্ন রকম মিটিং হয়েছে, বিভিন্ন রকম স্টেপস ওদেরকে বলা হয়েছে কি কি স্টেপস নিতে হবে। প্লাস লোকাল পুলিশ যারা আছে ওদেরকেও অনেক কিছু স্টেপস করতে আমরা বলেছি। এই যে সাফল্য এসছে বাঁকুড়াতে, এটা আমাদের টিম সাদা পোশাকে ওদেরকে বলা হয়েছে কিছু কাজ করতে, ওই কাজ করতে গিয়েই ওদের কিছু সাসপিশিয়াস হলো, সেই জন্য ধরা পড়েছে। স্যার, ডাকাতি দমন ছাড়া তো আমাদের কলকাতা পুলিশে তো প্রচণ্ড স্ট্রং আমরা জানতাম, কিন্তু ইদানিং এই যে ডাকাতির প্রবণতাটা বেড়ে যাচ্ছে, এত আর্মস চলে আসছে, এই ব্যাপারে আপনারা কি কোনো তদন্ত করছেন? এইগুলো যেহেতু মানে বিহার অ্যান্ড ঝাড়খণ্ড ওদের সঙ্গে যুক্ত আছে, তো ওদের পুলিশ অফিসার্স যারা আছে ওদের সঙ্গে আমাদের কোঅপারেশন মিটিং হয়েছে, অ্যাট হাইয়েস্ট লেভেল মিটিং হয়েছে। প্লাস ওদের সঙ্গে বিভিন্ন রকম ইনফরমেশন আমরা শেয়ার করেছি। রানীগঞ্জে যে ইনসিডেন্ট হয়েছিল ওই কেসে এখানে একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু 4জন বিহার পুলিশের সঙ্গে অপারেশন করে 4জন ওখান থেকে আমরা ধরেছি। সিমিলারলি হাওড়া ডোমজুড়ে যে ডাকাতি হয়েছিল সেটা সমস্তিপুরে ওদের পুলিশের সঙ্গে অপারেশন করে আমরা অ্যারেস্ট করেছি। তো এইগুলো হচ্ছে অ্যাট ডিফারেন্ট লেভেল, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ওদের ইন্টার কমিউনিকেশন অ্যান্ড কীভাবে কোঅপারেশন হবে সেটা বলা হয়েছে। অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল ডিজিপি লেভেলেও আমাদের ডিজিপি সাহেবের সঙ্গে ঝাড়খণ্ড ডিজি স্যার, বিহারের ডিজি স্যার ওদের সঙ্গে মিটিং হয়েছে। তো ওই লেভেলে প্রচুর কোঅপারেশন হচ্ছে। সুবোধ সিং এর কেসটা, সুবোধ সিং তার একজন প্রাক্তন সাংসদ তাকে ব্যবহার করে তাকে কি রাজ্যে নিয়ে আসার কোনো সম্ভাবনা আছে? আমি এই মুহূর্তে কিছু বলবো না, ওর উপর অনেক কাজ হচ্ছে, কিন্তু এই মুহূর্তে ওটা বলা উচিত হবে। সেটা মানে আমাদের কাছে প্রচুর এভিডেন্স আছে, আমরা ওর উপর কাজ করছি, কিন্তু ডিটেলস এই মুহূর্তে শেয়ার করা যাবে না। এই যে ইন্টারস্টেট গ্যাং আছে, দে আর অপারেটিং নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, বিহার বা ঝাড়খণ্ড, মানে অনেক স্টেটে ওয়ান্টেড আছে। ঠিক আছে।
লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।